গরুটা এইভাবে একটু লাড়া দিয়ে তোর থাকে ওটা আর কি মুখে। প্রেম যদি শেষ না হয় তবে কেমন হইবে তোমার কন্ত। আরে ভাল লাগেছে না ওই জন্য এটা শিয়ে না বসিয়েছো আর কি। কেন কিছু কবু নাকি? হ্যাঁ তুই যে এত পড়াশোনা করছিস হ্যাঁ কত বহু নম্বর কেমন করে হয়? কিছু তো একটা কবার লাগবে নাহলে মান সম্মান চলে যাবে দাঁড়া। কি হয়? আরে কিছু নয়। আর মুই চিন্তা করছি তুই যে এতটা হচ্ছিস খালি খাইস আর বড় হইস তুই কেমন না জানিস ভূমিকম্প কেমন করে হবে। মুই জানো দেখি তো কোয়া আছে। এখন দেখ মাটির তলত আসলে একটা গরু থাকে। গরু কি থাকে? ওই গরুটা যখন আর কি ওটা মাটির তলত মশাও তো আছে। ওই মশা যখন আর কি গরুটা কামড়ায় বুঝছিস তো কামড়াইলে তুই নড়িস না। যখন ওই মশা গরুটা কামড়ায় তখন আর কি গরুটা এইভাবে একটু লাড়া দিয়ে ওঠে। কেমন কি লাড়া দিয়ে ওঠে? ওই লাড়াটা দিয়ে উঠলে পৃথিবীটা আর কি একটু লাড়া খায়। ওই লাড়াটার নাম দিচ্ছে কি ভূমিকম্প। কি বুঝলু? গরু কি একবারে গেলে মশা কামড়ায়? মানে কি একবারে মশা কামড়ায়? বছরে একবার। আর তুই এটাও কেমন না জানিস সে গরুটার ওটা তখন কয়েল লাগা থাকে। মানে কয়েল খান পড়তে পড়তে বছরে মনে কর শেষ হয়ে যায়। বছর শেষে মনে কর কয়েল খান কি শেষ হয়ে যায়। কয়েল খান যখনই শেষ হয় তখনই আর কি মশাটা আর কি গরু কামড়ায়। আর তখনই আর কি গরুটা নড়ে। আর মনে কর তোর পরে তো আবার আর কি কয়েল খান ধরে। কি বুঝিস নাই? পরে আর নড়ে না। আবার যখন ওইখান কয়েল শেষ হয়ে যায় আবার মশা কামড়ে ধরে আবার নড়ে আবার এখন কয়েল লাগায় এইভাবে আর কি। মানে তুই আইতো নিন যাইস সকালে কয়েল শেষ হলে তো তোর মশা কামড়ে। সেমন ওটাও একটা সিস্টেম আছে। আর কদিন পরে এই ভূমিকম্প কি গরুটা কদিন পরে লাড়া ছাড়া দিলি করে? হ্যাঁ লাড়া ছাড়া দেবে কারণ এই আর মনে হয় অল্প কয়েল আছে কারণ এই বছর শেষ ওই কয়েল খানো শেষ হয়ে গেছে। আর একটা কথা এই মানুষ যে নদীর পানি থাকে ওটা যেন জোয়ার বেড়ায় তল পাখি তত উল্লেখ নেই বেড়ায় জানিস তুই? আসলে গরুটা যে মাটির তলত থাকে ওটা আর কি মুখে যে জায়গা পানি কম থাকে ওই মুদ গুলো আর কি ওই জায়গা দিয়ে বেড়ায় আর পানিটা সমান হওয়ার জন্য। হ্যাঁ ওই মুদ গুলো বেড়ায়। গরুটা খায় কি? আরে তোর উল্লেখ মাটির তলত মনে কর মাটি আছে না সেই মাটি খায়। কি বুঝছিস এবার? পানি হলে আরে পানি তো মাটির তলতেই থাকে ওই পানি মাটি ওই উল্লেখ খায় উল্লেখ থাকে। কি বুঝলি এবার?